আসসালামু আলাইকুম। দেখুন, বিএনপি এবং সমন্বয়কারীদের ভিতরে এক ধরনের চাপা ক্ষোভ দেখা যাইতেছে। তার কারণ এই 40-45 দিন যাওয়ার পরেও অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসটা এখনও ক্লিয়ার করলো না যে তারা কবে নাগাদ নির্বাচনটা করতে চায়। এটা তারা কেন করতেছে না, এইটা নিয়ে বিএনপির ভিতরে একটা আস্তে আস্তে সন্দেহ সৃষ্টি হইতেছে, যে কারণে যত দিন যায় বিএনপি কিন্তু আস্তে আস্তে তার মাথার ভিতরে একটা দুশ্চিন্তা ঢুকতেছে। কি সেটা? যে এই সরকার হয়তো এই সমন্বয়কারী কিংবা এই ছাত্রদের সাথে মিলে তারা চাইতেছে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই 1.5 মাসেও কোনো কিছু বলতে পারে নাই বা কোনো কিছু দেখাইতে পারে নাই যে অমুক তারিখে নির্বাচন হবে কিংবা 6 মাস পরে নির্বাচন হবে বা 1 বছর পরে নির্বাচন হবে, এরকম কিছুই কিন্তু এখনও বলে নাই। এখন এই জিনিসটা যত দিন যাইতেছে তত কিন্তু এক ধরনের ক্ষোভের সৃষ্টি হইতেছে বিএনপির ভিতরে। এই তো কিছুদিন আগে একজন সমন্বয়কারী তারেক জিয়া সম্পর্কে কিছুটা কটূক্তি করছে। এটা নিয়ে কিন্তু বিএনপির ভিতরে খুব প্রতিক্রিয়া দেখা গেছে। শুধু বিএনপি, অন্যান্য দল ভিতরেও কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। এখন বলা যাইতেছে না যে আসলে ছাত্ররা কিংবা এই সমন্বয়কারী বা সমন্বয়ক যারা আছে তারা আসলে কী চাইতেছে। তারা কি বিএনপির সম্পূর্ণ আওয়ামী লীগ এবং বিএনপি সম্পূর্ণ আউট করে দিতে চাইতেছে, লাইক -2 ফর্মুলা ইউজ করতে চাইতেছে, দিয়ে তারা একটা নতুন দল গঠন করে এমন কোনো কিছু চাইতেছে কি না, তারাও কিন্তু ক্লিয়ার বলতেছে না। এখন যেহেতু কোনো কিছু ক্লিয়ার হইতেছে না, এই জিনিসটা একটা বড় সমস্যা এই মুহূর্তে। সো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন, ওনার পক্ষ থেকে এই জিনিসটা যত দ্রুত সম্ভব ক্লিয়ার হয়ে আসা উচিত। তা না হলে এই বিএনপির ভিতরে ক্ষোভটা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে এবং বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে যাবে যে এখান থেকে হয়তো আর 2 মাস গেলে তারা কিন্তু এটা নিয়ে ছাত্রদের বিরুদ্ধে কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করবে। যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, কিন্তু হ্যাঁ, এটার সম্ভাবনা আছে অনেকটাই। এবং সেটা যদি হয়, তাহলে যখন দেখবে যে বিএনপি যদি এমন ঘটনা ঘটে যে ছাত্রদের সাথে কিংবা সমন্বয়কারীদের সাথে পেরে উঠতেছে না ওই আন্দোলন করে, তখন এমন হতে পারে ওই সময় বিএনপি আওয়ামী লীগের সাথে আঘাত করতে পারে। ওরে বিএনপি এবং আওয়ামী লীগ মিলিয়ে সমন্বয়কারীদের খেদানোর একটা ফিল্ড তৈরি হতে পারে। কিন্তু সেই পরিস্থিতি যদি যায়, তখন দেশে কিন্তু আবার একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে, অনেক লোকজন মারা যাবে। আমরা চাই না সেটা হোক। তো এই মুহূর্তে আমার মনে হয় খুব শিগগিরই এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার দরকার যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কি করতে চায়, কি কি সংস্কার চাইতেছে মূলত, এবং সেই সংস্কারগুলো করতে তাদের কতদিন মতো সময় লাগতে পারে, এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। এটা ক্লিয়ার করলে দেখা যাবে যে বিএনপি এবং অন্যান্য দলগুলো তারা ওইটার উপর ডিপেন্ড করবে, তো ওয়েট করবে, তারা তাদের দল নিয়ে কাজ করবে, দল গুছানোর কাজগুলো কমপ্লিট করতে থাকবে এর ভিতরে, এবং সময় মতো তারা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে আস্তে আস্তে সরে যাবে। কিন্তু তারা যদি কিছুই না বলে, শুধু সংস্কারের অজুহাত দিয়ে তারা যদি এটা দীর্ঘায়িত করে, তবে আমার মনে হয় না এটা খুব বেশি ভালো ফলাফল হবে। এটা খুব দ্রুত ক্লিয়ার করে দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।